এই যে আমরা আয়োজন কিন্তু অলরেডি করে ফেলছি, বিশাল বড় একটা জায়গা দখলে নিছি। ওই জায়গায় আমাদের সব জিনিসপত্র আছে। এই বুঝলাম না, মোবাইল টিপ লইবো না, এখন সব কাজ কর্মকাণ্ড শুরু করতে হইব। আর খাইতে এসে একটা জিনিস মনে পড়লো যে আমাদের এই রুমে মোটামুটি যারাই আছে সবাই কম বেশি কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার। আর মনির রে আমি এই প্রথম খাবারের দায়িত্ব দিয়া নিশ্চিত আছে। ওরে আমি কখনোই খাবারের দায়িত্ব দিই না, কারণ ওর সামনে খাবার দেওয়া মানে আমাগো মাঝখানে এই সেই ভণ্ড, যার জন্য আমাদের এই ইফতারের প্রোগ্রাম এতটা লেট হইছে আর আমরা ঠিকঠাক মতো গুছাইতে পারি নাই। আর আমাদের মাঝখানে আমাদের শাকিল ভাই আছে, যার বয়স 29 কিন্তু এখনো বিয়ে করে নাই। ইফতারের পরে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কারাকারি হয় অলরেডি সাজ্জাদ চলে গেছে। আমরা চিন্তা করছিলাম আজকে ইফতারটা ওই জায়গাটাতে করব, কারণ ওই জায়গাটা অনেক সুন্দর। আর আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির মানে 3 জেলার, 3 না 4 জেলার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি জানি অনেক লেট করে জানাইতেছি, আসলে রমজানের এই কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণটা হলো আমি সৌদি আরব যেতেছি উমরা প্লাস ভিজিটের জন্য। এজন্য আমার বাংলাদেশের যত কাজকর্ম ছিল সবকিছুই টুকটাক করে গুছাই নিতে হইতেছিল। গুলা গুছাইতে গুছাইতে একদম ব্লগ করার সময় পাই নাই, বাট ফাইনালি আমি ব্লগ দিতেছি এই চ্যানেলে। এই চ্যানেলের কথা অনেকে ভাবতেছেন যে আমি ভুলে গেছিলাম, বাট না, আমরা আবারও আসতেছি। আর গাইস, প্রতি রোজাই আমরা আমাদের টিম মেম্বারদের নিয়ে একসাথে একটা ইফতার করি, যে ইফতারটা আমি ওদেরকে করাই। এটা হয়তো প্রথম 5 রোজার ভিতরেই হয়, বাট এইবার এটা একটু লেট হয়ে গেছে। তবে ডেটটা আজকে আমরা সব টিম মেম্বারদের নিয়ে একসাথে ইফতার করব। আর অলরেডি এই যে সাজ্জাদ চলে আসছে, এখন আমাদের রিয়াদও আসবে, প্লাস আমার বাইকটাও আজকে বাইক করবো, আর কিছু গেস্টও আইতেছে, তো আসলেই দেখতে পারবেন। এই বাইরে মিস করছি আগের বার, কি অবস্থা। আর এই যে আমাকে গেস্ট, ঠিক আছে, আমাকে আলামিন ভাই। মূলত সবসময় দেখছেন যে আমি মানিকগঞ্জ যাই, এইবার ফার্স্ট টাইম ভাই আইছে আমার এনে, কারণ সবসময় যে আমি এক কাছে খাই, এইবার আমি চিন্তা করলাম যে আমি একটু খাওয়াই। আর আমার রব্বেল ভাই, দেন আরও ভাইয়েরা আছে। ভাই এমন দিনে ডাক দিচ্ছি যাতে আমার চায়ের খরচ বেঁচে যায়, কারণ এখন আমি আপনাকে কইতে পারবো না যে চা খান। আর আপনারা যদি রোজা নাও থাকেন তাও আপনারা সরমে কইতে পারবেন না যে ভাই চা খাওয়া। এর লেগেই মূলত আমি এই টাইমে ডাকছি, নয়তো আমি এই টাইমে ডাকতাম না। এমনি টাইমে ডাকলে মূলত এখন আমার চায়ের খরচ ছিল কত খরচ ভাই, কারণ আমার গাড়ি আছে ভাই। 1 মিনিট। দিন পর আমি আমার মোটো ব্লগিং সেট আপে আর আমার বাইকে ব্লগ তো করি না, আমি একদম বাইকও চালাই না। আর বাইকটা পুইরা থাকতে থাকতে বলতে পারেন একদম নষ্টই হয়ে গেছে। আমার বাইকের পিছের সকাপ বা সকেট জাম্পার কি বলো এটার আমি জানি না, ওটা নষ্ট হয়ে গেছে। আই থিঙ্ক এটা ঠিক করলে হবে না, পুরোপুরি চেঞ্জই করতে হইব। তো চেঞ্জ করতে গেলে প্রায় 9 থেকে 10 হাজার টাকার একটা প্যারা আছে। ঈদের আগে এই প্যারাটা আমি নিতে যেতেছি না, কারণ হাট একদম ফাঁকা। আবার সৌদি আরব যেতেছি, ওই জায়গায় কিছু টাকা পয়সা খরচের ব্যাপার আছে। তো সব মহিলা বলতে পারে আমি একদম গরিব হয়ে গেছি। আর আমাদের আরও একজন অতিথি আসবে, ওর আসতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এতটুকু সময় আমরা এই উপরে টাউনে ধুলাবালুর মাঝখানে না থাইকা একটু নিচের দিকে যাই, কারণ আমাদের এরিয়ার গ্রাম সাইড হলো নিচের দিকে। আর গ্রাম সাইডে খুবই সুন্দর পরিবেশ, লাইক গাছপালা, খোলামেলা জায়গা, কোনো কোলাহল নাই। যেহেতু সবাই রোজা রাখছে, ওই সব জায়গায় যায় বসলে সবারই একটু ভালো লাগবে। যে বাইক চালাইতেছি, আমার বাইকে যে পিলিয়ন বসছে, উনি ফিল করতেছে যে আমার গাড়িতে কতটা প্রবলেম হয়েছে। মানে আমার গাড়িটা লাইক একটা জাম্পিং বাইক হয়ে গেছে। আপনারা পিকে মুভিতে দেখছেন যে জাম্পিং কার, আমারটা হয়ে গেছে জাম্পিং বাইক। লাইক শকআপটা নষ্ট হওয়ার কারণে মানে বাইকটা এমনভাবে মানে জাম্প করতেছে, যদিও মজা লাগতেছে, বাট এটা কিন্তু অনেক রিস্কি। আমি যদি একটু ওভার স্পিডে থাকি, বিট টিট মাইরা দিলে গ্যারান্টি আমার গাড়ি পড়ে যাইব। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকদিন পর সবাই একসাথে দিতে পারতেছি। সবাই মানে সবাই, শুধুমাত্র আমার টিম মেম্বারের ভিতর পাবেল বাকি আছে, কারণ ঈদের আগে পাবেলের একটু ব্যবসায়িক চাপ, এজন্য আর কেউ আসতে পারে নাই। এছাড়াও আমাকে মাঝখানে এই যে টাকি নাহিদ চলে আসছে। আসসালামু আলাইকুম। তারপরে আমার বন্ধু মুর্শিদও আছে, সাজ্জাদ তো আছে, ওই যে রিয়াদ, মুনির, আর আমাকে ভাইয়ের আছে মানিকগঞ্জ থেকে। আর একজন আইবো, মূলত ওর লিগে আমরা এই জায়গায় একটু দাঁড়াইছি, ও আসলেই আমরা এখান থেকে মুভ অন করবো। মামা রোজা রাখছো? রাখি নাই। কেউ নাকি মামা, সমস্যা কি? একটু প্রবলেম আছে, যাই হোক ওটা নিজের মধ্যে রাখি। যাক, ধন্যবাদ। বন্ধু রোজা? বন্ধুর চেহারা দেখেই বোঝা যাইতেছে। আমার বন্ধু কিন্তু বিয়ের পরে মানে খুব চেঞ্জ হয়ে গেছে। আসলে বিয়ে করলে যে মানুষের চেহারার উন্নতি হয়, স্বাস্থ্যের উন্নতি হয়, এটা ওটা দেখে বোঝা যায়। সুন্দর সুন্দর হইব না? ওর হালিটা দেখছো? এই যে রোজা রমজানের দিন ওর মতো খেতে লাগে কথা কম না। সাজ্জাদ রোজা রাখছো? আলহামদুলিল্লাহ সবগুলাই। রিয়াদ রোজা রাখছস? আলহামদুলিল্লাহ
মনির, এই রোজার দিনে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ, আমি তোর জিজ্ঞেস করি নাই, কথা হুন, তোর জিজ্ঞেস করি নাই, তুই রোজা রাখছিস না আমি জানি, এজন্য আর জিজ্ঞেস করি নাই। আমি বলছি যে রোজার দিনে আমাদের বাংলাদেশের অডিয়েন্সের উদ্দেশ্যে কোনো কিছু বল। অডিয়েন্সের উদ্দেশ্যে ভালোবাসা অবিরাম, আপনারা দোয়া করবেন যাতে আমার বন্ধু 30টা রোজা রাখা পারে। যাই হোক, মনির বাসি মুখ দিয়ে একটা কথা কইছে, ওর কথাটা যদি সত্য হয় আমি যাতে 30টা রোজা রাখতে পারি, আলহামদুলিল্লাহ। আর এই যে ভাইয়েরা মানিকগঞ্জ থেকে এসে, আর এই যে আমার প্রিয় ভাই মানিকগঞ্জ গেলে ভাইগুলোকে সবসময় সময় কাটাই, এইবার ভাইয়েরা আমাকে এই জায়গায় এসে ভালো লাগতেছে। মানে শুক্রবারের দিন দেখা মূলত সবাই আসতে পারছে, অন্য কোনো যদি দিন হইতো কেউ না কেউ মিসিং থাকতো, শুক্রবার দেখে একটা ছোট বড় সবাই আইছে, যেমন ছোট ভাইরাও আছে এই জায়গায়। মানে সবাই মিলে আমরা চিন্তা করছি যে আজকে একসাথে ইফতার করবো। প্রতিবার ইফতারটা অনেক আগেই করা হয়, এইবার একটু লেট হয়ে গেল। আর যেহেতু আমি সৌদি আরব চলে যাবো হয়তো আর 2 থেকে 3 দিনই আসি, তো এর মাঝখানে আমরা আমাদের এই প্রোগ্রামটা শেষ দিব। আর আমাদের মাঝখানে আমাদের শাকিল ভাই আছে, যার বয়স 29 কিন্তু এখনো বিয়ে করে নাই। তার যেই কয়টা ছোট ভাই আছে, ঠিক আছে, এই যেমন নাহিদ, এটা কিন্তু ছোট ভাই, এই যে ও কিন্তু ছোট ভাই, এই যে ও কিন্তু ছোট ভাই, এগুলা সবাই বিয়ে করে লাইছে, কিন্তু উনি বিয়ে করতে পারে নাই। তো যাই হোক, আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখা হইতেছে, সুন্দর সুন্দর যুবতীরা অবভিয়াসলি কমেন্ট করবেন যাতে আমার ভাইয়ের খুব তাড়াতাড়ি একটা বিয়ে দিয়ে দিতে পারি। এই যে আমার ভাই 36 বয়সের যুবক, মানে উনার এই গেট আপ দেখলে কেউ কইবো উনার বয়স 36। এই নাহিদ ভাই, এই নাহিদ, তা কি কই, হ্যারে দেখলে কি বোঝা যায় হ্যার বয়স 36? হ্যার কিন্তু ভাই গেট আপটা দেখছেন, আমরাও কিন্তু এই গেট আপে চলাফেরা করতে পারি না। আর বডি ফিটনেস, ভাই জিম করে। তুমি যে চিপাই গেছিলা, তুমি বুকে হাত দাও, তুমি বেরিয়ে খেতে গেছিলা না? আমি এগুলা খাই না। চুপ থাক, চুপ, চুপ। আর আমাদের আর একজন যে আছে, আমার যতটুকু মনে হয় তার আসতে আরো অনেকটা সময় লেগে যাব। এই জন্য আমরা এই জায়গাটা থেকে মুভ করি, কারণ গেস্ট আসছে, আমরা একটা জায়গায় বসে আছি, এই বিষয়টা ভালো লাগতেছে না আর কি। আমার বাইকে তেলও নাই একদম, আমি চিনতে আছি যে কোনো টাইমে আমার বাইকটা বন্ধ হয়ে যাব। আর রোজার দিন দেখা কোনো তেলের দোকান খোলা নাই, যেহেতু বাইক নিয়ে বাইরে হই না, তাই পাম্পেও যাই না অনেক দিন, বুঝতেছি না কি হইব ভাই। যদি আজকে গাড়িটা বন্ধ হয়ে যায় বিশাল একটা প্যারা খেয়ে যাবো। আর মূলত আমাদের 4-5টা বাইক আছে, আর যদি রাস্তার মাঝখানে কোনো জায়গায় বাইকটা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সাথে তো বাইক আছে 4-5টা, ওগুলো একটা পাঠাই আর তেলটা নিয়ে ফইরা ফেলতে হইব। ও রে কপালটা ভালো রে, তেলের দোকান খোলা পাইছি, আমি আশা করি নাই তেলের দোকানটা খোলা পাবো। ভাই 1 লিটার দেন তুই, 2টাই নিয়ে আন, একটা উনি দেন, একটা আমার দেন। দুনিয়ার সবার গাড়ির নাম হলো কেটিএম ডুক, নাহিদ ভাইয়ের গাড়ির নাম হলো কেটিএম ডুকি, তাই না মামা? আমি কিন্তু নাহিদ ভাইয়ের বাপের বাইক দিয়ে বাইক চালানো শিখছি। আর নাহিদ ভাই কিন্তু প্রচুর বাইক চেঞ্জ করছে তার জীবনে। লাইক প্রথমে তার বাপের ছিল হাঙ্ক, দেন উনি নিল V3, তারপরে নিল আবারও V3, তারপরে একটা কি বাইক জানি কতদিন চালাইলো, দেন একটা RTR চালাইলো, তারপরে এখন আবার ডুকি চালাইতেছে। আর সবচেয়ে মজার বিষয় হলো নাহিদ ভাইয়ের কোনো গাড়িতে হ্যাঁ জীবনে কাগজপত্র করে নাই, কারণ উনি বাইক নিয়ে এরিয়ার বাইরে যায় না। যা ফিল করতেছি আমার গাড়ির অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় আমার গাড়ির পিছের সিটটা ভাঙে পড়ে যেতে পারে। আমরা চিন্তা করছিলাম আজকে ইফতারটা ওই জায়গাটাতে করব, কারণ ওই জায়গাটা অনেক সুন্দর, বাট পরবর্তীতে একটু মত চেঞ্জ হইলো। সবাই বললো যে না এই জায়গায় যাতায়াত কষ্ট হয়ে যাবো, অনেকটা দূর হাইটা যাইতে হইব, দেন আশেপাশে আবার মসজিদও নাই নামাজ পড়ার জন্য, তাই আমাদের মতটা চেঞ্জ করলাম। বাট এই জায়গাটায় করলে ভালো হইতো, আমরা একবার এই জায়গায় করছিলাম, হ্যাঁ যাতায়াতে একটু কষ্ট হয়েছিল, খুব ফ্রেশ ফিল করা যায়। আর এই হেলমেট লাগাইয়া কথা কইতে কইতে যাইতে যাইতে আমার সেই পুরোনো দিনের ফিল হইতেছে। আগে যখন মোটো ব্লগিং করতাম ওই টাইমে আমরা এমন করতাম, আর অনেক দিন পর আমি আমার সেই পুরনো মোটো ব্লগিংয়ের টাইমটা ফিল পাইলাম। মানে হেলমেট লাগাইয়া পেঁচাল পারতে পারতে যেতেছি, আমার কথা কেউ শুনতেছে না, শুধুমাত্র আপনারা শুনতেছেন। আমরা এই জায়গায় একটু দাঁড়াই, কজ আমাদের এই জায়গার রাস্তাটা খুব সুন্দর, বাইরে আসছে জায়গায় কিছু ছবি টবি তুলুক। পরিবেশ কিন্তু পুরোপুরি প্রাকৃতিক। মূলত আমাদের এই জায়গায় আপনি যে জায়গায় যান না কেন, সম্পূর্ণ জায়গাটা একটা গ্রাম। লাইক আমাদের ওই যে সামনে শহর, নিচের যে জায়গাটা, এই জায়গাটা পুরাটা গ্রাম। বৃষ্টির দিনে বা বর্ষাকালে এই যে পুরাটা কিন্তু পানি দিয়ে ডুবা থাকে, এমনও টাইম আছে যে পানিটা এই রাস্তায় উঠে যায়। আমার মনে আছে আজকে থেকে 4 বছর আগে, মানে 2021 সাল বা 20 সাল বা এর আগে, এই রাস্তায় আঁঠু বা কোমর পর্যন্ত পানি উঠছিল। বলতে পারেন এই জায়গায় একটা বন্যা হয়েছিল, লাইক সব বসত বাড়িতে ডুবে গেছিলো। তবে আমাদের উপরের সাইডে যারা আছে, মানে শহর সাইডের, তারা এই জায়গায় আইসা মানে একটা উৎসবের মতো পালন করতেছিল, লাইক একটা পিকনিক স্পটে গেছিলো। এই পুরো জায়গাটা বইরা মানুষ আর মানুষ, সবাই গোসল করতেছে পানিতে, মানে উল্লাস করতেছে। ওই টাইমটার কথা আমার সারা জীবন মনে থাকবো। আমার মনে আছে আমি এই যে এই টাওয়ারটার প্রায় 4 থেকে 5
ধাপ পর্যন্ত উইঠা দেন পানিতে লাফ দিয়েছিলাম। আমার উপর থেকে লাফ দিতে খুবই মজা লাগে। আমাদের এরিয়ার প্রকৃতি আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, বিশেষ করে এই রাস্তাটা খুব ভালো লাগছে। এই রাস্তাটা আগে আরো সুন্দর ছিল, মোটামুটি রাস্তাটা আপাতত একটু ভেঙে চুরে গেছে, বাট ইনশাল্লাহ যেহেতু দেশের সরকার এসে পড়ছে এখন রাস্তার উন্নয়ন হবে, আমরা আশাবাদী। আর ভাই আপনার কাছে কেমন লাগছে? আমি যতটুকু আলামিন ভাইয়ের কাছে শুনছি যে আপনি একটা এরিয়া বা একটা জায়গার সৌন্দর্য বিবেচনা করেন ওই এরিয়ার সুন্দর সুন্দর রমণী দেখা, বাট আমাদের এই জায়গার মানে রমণীরা খুবই ভালো, তারা রোজা রমজানের দিন কোনো শৃঙ্খলতা সৃষ্টি করে না। শুনেন ভাই, এমনি টাইমে মোটামুটি একার এই রাস্তা পুরোটা লোড থাকতো। না না ভাইয়ের তো এটা টপ, আপনার গুরু, এটা তো মানি। এই গুরুর কাছ থেকে শুনতে যাই শিষ্য নাকি ভাইয়ের রাস্তারই অনুসারী। তবে ভাই আমাদের এরিয়ার রমণীরা খুবই ভালো, দেখছেন রোজার টাইমে পুরো রাস্তা ফাঁকা, রোজার দিন যদি না হয় তো দেখবেন পুরা রাস্তায় মানুষজনে ভরা। রোজার টাইমে তারা পরিবেশ রক্ষার্থে নিজের বাসায় আছে, মানে কোনো শৃঙ্খলতা নাই। এটা অন্য কোথাও পাইছেন আপনি? আর সানসেটটা দেখছেন ভাই ব্যাক সাইডে, মানে আমাদের এই জায়গাটা রোজার টাইমে, আর তার মধ্যে এইবার রোজা পড়ছে বসন্তে, এইবার রোজাটা মাশাআল্লাহ মানে এত মজায় মজায় কাটতেছে, মানে রাত্রে বেলা ঠান্ডা, দিনের বেলা হালকা পাতলা গরম, অতিরিক্ত গরম লাগতেছে না, পানির পিপাসা লাগতেছে না, ক্ষুধা লাগতেছে না, মানে আল্লাহর যে একটা রহমত ওটা আমরা পাইতেছি। আর গাছে নতুন পাতা, মানে সূর্যটা পুরাপুরি লাল, অন্য রকম একটা মানে অন্যরকম ভালো লাগে কাজ করতেছে এবার। আমি বাইকটা একটু চেঞ্জ করে নিলাম কারণ আমারটার শকআপটা ভাঙা, তো আমার চালাইতে প্রচুর প্রবলেম হইতেছে। আর আমাদের যে গেস্ট ও এখনও মোটামুটি রাস্তায়, তো ওর জন্য যদি আমরা অপেক্ষা করি তাইলে ইফতারিতে লেট হয়ে যাবো, তাই আমরা সব আমাদের কেনাকাটা শেষ করি, দেন ও আসলে জাস্ট আমরা ইফতারিতে একসাথে শরিক হব। আমি একটু সবার আগে যাই কারণ কেনাকাটার সব দায়িত্ব আমার উপরে পড়ছে। বাবা রে বাবা, সাইড দিয়ে যে ধরে গেল, ও এটা টাকি না, এই আমাকে নাহিদের গাড়ি চালানো এরকম উল্টা পাল্টা। আমি তো ভাই বেশি আর একটু হইলে আমার লোকে বাইরে যেত। আর সুজুকি গাড়ির ভিতর সবচেয়ে পছন্দের গাড়ি হলো আমার কাছে এইটা, এটা হলো সুজুকি জিক্সার আপডেট মডেল, যেটা আর কি। এটা এবিএস না, এবিএসটা আরও বেশি ভালো লাগে, মানে সিঙ্গেল এবিএস যেটা, ওটাতে ব্রেকিং কনফিডেন্স আর একটু বেশি পাওয়া যায়। চলো এই জায়গার থেকে আমাদের কেনাকাটাটা সেরে ফেলি। বেশ অনেকগুলো দোকান আছে, বাট আমার ফেভারিট একটা দোকান আছে যে জায়গার খাবার দাবার আমার কাছে ভালোই লাগে, দেখি ওইটা কই। ভাইদের কাছ থেকে ইফতার নিচ্ছি, ভাইয়েরা আমার জন্য স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এই ভালোবাসা এটাই ভালো লাগে আর কি, সব জায়গায় গেলে যে এই যে ডিসকাউন্ট দিয়ে দেয়, মানে এইটাই এই যে পপুলারিটি বা ক্যামেরার একটা মজা। এখন আমাদের মুড়ি নিতে হইব, আর খেজুর আর জিলাপির জন্য আমাদের সাতযাত্রে পাঠাইছি। আমি একটা ভুল করছি কি, আগেই ফল নিয়ে আসি নাই, তো এই টাইমে এসে আমরা প্যারা খেয়ে যেতেছি। মূলত একজনের জন্য ওয়েট করতে করতে আমরা যে সময়টা লস করে ফেলছি ওইটার ভরপাই আর কি এখন করতেছি। আমাকেও কাম কাজ এরকম হবেই। ফল বলতে শুধুমাত্র খেজুরটাই পাইছি, তাও অনেক যুদ্ধ করতে হয়েছে, বাট ভাল লাগতেছে পাইছি যে, কারণ ইফতারে যদি খেজুর না থাকে ইফতারটা স্বয়ং সম্পূর্ণ মনে হয় না। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত, কারণ আমাদের নবীজিও এটাই করতো। আমরা সব কিছুই আমাদের নবীজিরটাই মাইনা চলার চেষ্টা করি। মূলত আমাদের মুসলিমদের জীবন দশা এমনই হওয়া উচিত, যেমন আমাদের নবী ছিল তেমন আমাদের। তবে আমরা কতজনই আর এটা করতে পারি। আর মোটামুটি আমরা অনেক মানুষ আজকে, অনেক বলতে অনেক, প্রায় 20 থেকে 25 জন। বড় আয়োজনই বলতে পারেন, বড় আয়োজন ছোট করে করলাম। ও বান্দরবনের পাহাড় নামলাম, এরকম একটা খোলা পরিবেশে সবাই নিয়ে প্রকৃতির মাঝখানে, আবার এত সুন্দর সূর্যোদয় দেখতে দেখতে ইফতার, অন্যরকম ব্যাপার স্যাপার। ইফতারের জন্য জায়গা ঠিক আছে, বেস্ট জায়গা। মনে করেন সুন্দর খোলামেলা পরিবেশ, আবার ওই যে সাইডে সূর্যোদয়, সূর্যাস্ত, আমি এগুলাতে গুলে এলাই। এই জায়গায় না বইয়া আমরা ওই যে এক সাইডে যাই, এই জায়গায় বলে গ্যাদারিং হইব। আমার কথা বুঝো, ওই যে ওই সাইডের জায়গা ভাই গ্যাদারিং নেই কোনো, এই জায়গায় গ্যাদারিং হইব। আর আমাদের এরিয়ার এই জায়গাটার নাম হইলো বলিয়াদি, আর এটা হলো বলিয়াদি স্কুল মাঠ। এই যে আমাদের এটা হলো বলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওটা আই থিঙ্ক বয়েজ, বা এটা বয়েজ না গার্লস আমার মনে নাই। আমি কিন্তু এই জায়গায় আমাদের জিএসসি আর এসএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দিছি, দুইটাই দিছি না। আর মনির কিন্তু এই স্কুল থেকে জিএসসি পরীক্ষা দিয়া গোল্ডেন এ প্লাস, কারণ ওই টাইমে নকল চলতো, নকল ছাড়া মনির গোল্ডেন এ প্লাস পাইবো, এটা আপনারা চিন্তা করলেন কেমনে? যাই হোক, পুরানো দিনের স্মৃতি জাগ্রত হয়ে গেল, মনিরের মনে পড়ে গেল সেই কিভাবে নকল করছিল। এই পুরানো দিনের স্মৃতি এগুলো বাদ দিই, পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ গোল্ডেন, ফিউচার ইজ ডায়মন্ড। কি করলাম নিজেও জানি না। আর এই জায়গাটাই কিন্তু পুরা এরিয়ার সবাই ইফতার করতে আসে, যেমন আজকেও আমরা এই জায়গায় ইফতার করতেছি, ওই জায়গায় কেউ না কেউ করবো, ওই জায়গায় কেউ না কেউ করবো, আবার দেন ওই জায়গায় বসে টাস খেতেছে, মানে এই জায়গাটা একেবারে আড্ডার একটা জায়গা। এটা কিন্তু ক্রিকেট খেলার জন্য পারফেক্ট একটা মাঠ। আর ওই পাশে সূর্য অস্ত দিতেছে, মানে খুব সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় ইফতার করলে খুব ভালো লাগবে। এই যে আমরা আয়োজন কিন্তু অলরেডি করে ফেলছি, বিশাল বড় একটা জায়গা দখলে নিচ্ছি, ওই জায়গায় আমাদের সব জিনিসপত্র আছে। এই
বুঝলাম না, মোবাইল টিপ লইবো না, এখন সব কাজ কর্মকাণ্ড শুরু করতে হইব। সময় কম, হাত দিয়ে স্টার্ট কর। এই বেটা, আধা ঘন্টা আছে বেটা, তাড়াতাড়ি এনে বয়, এনে শুরু রেডি কর। এই ভাই রেডি কর, ছবি তোলার সময় নাই, ছবি তোলার সময় নাই, সবাই রেডি করো। আমাগো 29 বয়স, বিয়ে হয় নাই, একমাত্র বড় ভাই উনি শরবতের দায়িত্ব নিছে। বউয়ের হাতে শরবত খাওয়ার সৌভাগ্য তো হয় নাই ভাই। আপনি শরবত বানান, আপনার হাতের শরবত আমরা সবাই খাই। মানে কত একটা অধ্যাবসায় বইছে, কত সুন্দর কইরা উনি মানে শরবতটা বানাইতেছে। এটা তো এআই হইব ভাই, কারণ এই যে বিয়ার কথা কইতাছি যে আপনার সামনে, মানে এই কথাটা তো আপনার হুনার মুরদ আপনার হয় নাই। মানে আমার নিজেরই লজ্জা করে ভাই, 29 বছরের একটা মানুষ কিভাবে বিয়া ছাড়া রইছে। ও সরি, এর বয়স 31, ভুল হইছে। আর আমাকে আরেক বিবাহিত বন্ধু, ওরে দায়িত্ব দিছি, কারণ বিবাহিত মানুষরা এই ধরনের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে। অলরেডি আমার বন্ধু বইসা পড়ছে, কত সুন্দর কইরা দায়িত্ব পালন করতেছে। কি অপমান করছাল? জীবনের প্রথম বউরে নিয়ে প্রথম সেহরি করলাম। ও আমারে আমাকে মেসেঞ্জার গ্রুপে পাঠাইছে যে বউ নিয়ে জীবনের প্রথম সেহরি ডান। এই ধরনের অপমান এটা মাইনে নেওয়া যায় না। আমাকে মাঝখানে এই সেই ভণ্ড, যার জন্য আমাদের এই ইফতারের প্রোগ্রাম এতটা লেট হইছে আর আমরা ঠিকঠাক মতো গুছাইতে পারি নাই। এইরকম ভণ্ডামিটা তুমি কিসের জন্য করলে? এটা তোমার আমি সেহরি টাইমে কি কইছি যে অ্যালার্মটা দিয়া রাখবা, সুন্দর টাইম মতো উঠবা, ওটা নিয়ে আইবা। তুমি আমার রিসেন্ট অ্যালার্ম চেক দাও, অ্যালার্ম দেছে, অ্যালার্মের শাটার বন্ধ করে ফোনটা সাইডে ফেলাই থই দিছি আমি। এই রোজার টাইমে তুমি এটা কি কইলা? বিশ্বাস করো ভাই, আমার মানে সারা রাত ঘুমাইনি তো, সেহরিতে একবার ঘুমাইছি, ঘুমানোর পরে দেখি আর উঠতেই মন চাচ্ছে না, একবারে উঠে কাজা নামাজটা পড়ে। আর বিশ্বাস আমি ঘুমেতে উঠছি, উঠে আমার হুট করে খেয়াল আইছে মোর কাছে যাওয়া লাগবে, আমি গোসল করে নগদে পাঞ্জাবিটা পরে নামাজটা পড়ে তোমার মেসেজ দিয়েছি, দাদা আমি বের হইছি। এইটুকু মিথ্যে কথা না, তুমি যে মিথ্যা কথা কইছো ওটা আমি জানি, কারণ অলরেডি আমি সবার কাছে শেয়ার করছি যে তালহা যদি কয় যে ও গাজীপুর আছে, তার মানে ও সবে মাত্র ঘুম থেকে উঠছে। তালহা যদি কয় ও আমার বাড়ির সামনে, ও সবে মাত্র গোসল টোসল করতেছে। তালহা যদি কয় যে আমি পড়ছি, এই যে ঢুকতাছি, তখন ও তুমি রওনা দিছে, আমি জানি। এর লগে আমি অলরেডি সবাই শেয়ার করেছি। তুমি যে ভণ্ড মনে করো, আমি তো ভণ্ডর চিনে, তো তোমার চিন্তা তো আমার বাকি নাই। তোমার লগে আমি মোটামুটি একারে লম্বা সময় ধরে আছি, তোমার নড়াইলে তোমার লগে এক লগে থেকেছি, এক খাটে ঘুমাইছি, তোমার চিন্তা আমার বাকি আছে। নামো অলরেডি তুমি বেড়া দিয়ে লাইছো অনেক, এখন তাড়াতাড়ি নামো। আর মনির রে আমি এই প্রথম খাবারের দায়িত্ব দিয়া নিশ্চিন্ত আছে। ওরে আমি কখনোই খাবারের দায়িত্ব দিই না, কারণ ওর সামনে খাবার দেওয়া মানে সব খাবার শেষ হয়ে যাওয়া। মানে এতক্ষণ যদি ও রোজা না থাকতো, তাইলে মনে করেন যে যেগুলো সব শেষ। আবার ওর একটা কিন্তু বিশেষ গুণ আছে, ও যে কোনো জিনিস যাও বানায়। যেমন ওরে যদি আমি আজকে কই আনা দিতাম যে জিনিসগুলো ছোট ছোট করে কাটবি, ও করতে কি জানেন, হাতের মাঝখানে নিয়ে ফ্যাত করে একটা চাওয়া দিত, এক চাপে মনে করেন সব। না বুঝছি আমি দোস্ত। তালহা, আলামিন ভাই, দুই জেলার দুইজন মানুষ আমাকে লগে আছে। তো তোমরা কি একটা জিনিস জানো? আলামিন ভাই অলরেডি জানে, আমি নতুন একটা সংগঠন খুলছি, দল খুলছি, বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি। তো এই জায়গায় তুমি যেহেতু নড়াইল আসছো আর ভাই যেহেতু মানিকগঞ্জ আসছো, দুইজন আমি দুই জায়গার দেখতে দিতেছি। ওকে গাইস, আজকের থেকে আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির তোমাদের কয় আসন? 2 নড়াইল 2 আসনের সভাপতি সদস্য সম্পূর্ণ দায়িত্ব আমি হস্তান্তর করতেছি তালহারে। জিলাপি নাই, নয়তো জিলাপি ওর হাতে তুইলা দিয়া সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির অলরেডি সদস্য কিন্তু তালহা। নেক্সট কার্যক্রমে অবশ্যই অংশগ্রহণ করবা। আমাদের এই সংগঠনের মূল কাজ, আগে দেখতা প্রতি শুক্রবারে প্রত্যেক জুম্মার দিন মসজিদে জিলাপি দিত, এটা বাধ্যতামূলক দিত। এখন কিন্তু এটা প্রায় বিলুপ্ত। এই জিনিসটারে আমরা আবার নতুন ভাবে ফিরে আনার জন্য আমাদের এই দলীয় কাজ চালায় যাব। এর পাশাপাশি আমরা নানান ভালো কাজে অংশগ্রহণ করব। পুরো বাংলাদেশে আমরা একটা নতুন কমিউনিটির মাধ্যমে একত্র করব। একটা জিনিস তুমি আমারে কও, মানে এই জায়গার এই দলের মানে মূল লক্ষ্য কি? তোমার মতো না তোমার মতো শেষরাম তোরে প্রত্যেক শুক্রবারে জিলাপি খাওয়ার জন্য এই মসজিদ না এই মসজিদে যাওয়া না, আমাদের স্লোগান হইলো নিতে হলে জিলাপি দিতে হবে। আমাদের সদস্য হিসেবে সবার আগে তোমার এক শুক্রবারে যে কোনো এক মসজিদে জিলাপি দিয়া তোমার সদস্য, যেমন এই যে তোমার নড়াইলে দেখতে দিছি না, যে কোনো এক শুক্রবারে এক মসজিদে জিলাপি দিয়া তোমার এই সদস্য কনফার্ম করতে হবে। এরপরে তো খালি খাবো, এরপরে থেকে এই যে আমাদের কর্মসূচি শুরু হয়ে গেল। তুমি একটা বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির একজন সদস্য, আসনের একজন মন্ত্রী। হ্যাঁ, চিন্তা করো তুমি কোন পর্যায়ে আছো ভাই। আজকে তো আমরা স্যার কবেন অলরেডি মায়া তো মানিকগঞ্জে। ও আচ্ছা, এই তো মানিকগঞ্জে কি হলো? সমপদ। আর আমি হলো প্রতিষ্ঠাতা, আমাদের সাজ্জাদ হলো সাধারণ সম্পাদক, আমাকে রিয়াদ হলো সভাপতি, মনির হলো আপাতত ফেল কইরা, ও আপাতত এখনো কোনো পদে নাই, পদের নিচে আছে। এরপরে মনির আর নাইজের ভিতরে সহসভাপতি পদের একটা নির্বাচন হতে পারে।
তো ওই নির্বাচনে আশা করি আপনারা সবাই সুস্থভাবে অংশগ্রহণ করবেন। আমাদের গত নির্বাচনে মানুষের যে পার্টিসিপেন্ট ছিল মনোমুগ্ধকর, বিপুল ভোটে কিন্তু মনির ফেল করছে। তো ইনশাল্লাহ পরের বার মনিরে বিপুল ভোট দিয়ে আবার ফেল করাইবেন। আর আমরা ভাবছিলাম যে আলহামদুলিল্লাহ বুঝলাম না ক্যামেরাটা তোমার সামনে আনার লগে লগে তুমি এরকম ভদ্র হয়ে গেল কেমনে? আলহামদুলিল্লাহ বলতে হবে ভাইয়া, রমজান যাই হোক, আমি ভাবছিলাম তোমার লেগে আজকে মনে হয় আমি অনেক বড় একটা প্যারা খাই যাবো, বাট না, তাও 10 মিনিট আগে আমরা সবকিছু গুছাই নিয়ে বুঝতে পারছি। আর আসলে আমি আইডিয়াই ছিলাম না যে জায়গায় কত মানুষ হবে বা কেমন কি। আমরা আসলে কি মনে করেন সবাই রে, মানে আমাকে তো ভিতরে কোনো ভেদাভেদ নাই, সবাই আমরা এই জায়গায় আইছি। বাট পরে আমরা বুঝতে পারছি যে আমরা কতজন এগিয়ে থাকবো। তো কেনাকাটা আমরা ঘন ঘন করছি, মানে একবার করছি আবার আইছি আবার করছি, এন্ড সবকিছু প্রপারলি গুছাইতে পারি না, এই জন্য সবার কাছে দুঃখাদ্য। শুধুমাত্র খেজুর শরবত আর মনির বানাইছে এগুলো না, এজন্য আসলে এগুলো বেগুনি পেঁয়াজি না আলুর সব বোঝা যাইতেছে না। তাও আমি ওরা থামাইছি, নয়তো ও যদি এই মুচুরটা দিত তাহলে মোটামুটি এনে আলু ভর্তা ধরার কিছু থাকতো না। 2 দিন পরে উমরা যাবি গে তুই কো, পরে ভালো লাগা আর কই পারবি না এটা। তবে মানে ভালো লাগতেছে সবাই একসাথে আজকে এই জায়গায় পার্টিসিপেট করতে পারছি আমরা। এই জায়গায় সবাই ব্যস্ত লোক, মানে সবাই বলতে সবাই, নাইট ভাই এক ব্যস্ত লোক, উনি হলো কাম ছাড়া ব্যস্ত, মনির এক ব্যস্ত লোক, আমার বন্ধু বিবাহিত, ওর বউ সারা এই জায়গায় ইফতার করতে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে আমাকে আরেক নাহিদ ভাই আছে ফেসবুকের কিরা, তো উনিও যে ফেসবুক বাদ দিয়ে আজকে এই জায়গায় আসতে পারছে আলহামদুলিল্লাহ। আমাদের এই যে গাজীপুরের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গিটারিস্ট, অনেক ভালো গিটার বাজায়, ও আসতে পারছে এই জায়গায়। আর আমাকে তো আল্লাহ আইতে পারছে আবার গেম খেলা বাদ দিয়া। না চেয়ারপারসনের ক্ষমতা দেখবেন, নড়াইল থেকে নেতা কর্মী নিয়ে আসছে, মানিকগঞ্জ থেকে নেতা কর্মী নিয়ে আসছে। আসলে একটা দলের চেয়ারপারসন হওয়ার এইটা একটা মজা, মানে কর্মসূচি ঘোষণা দিলে সবার থাকতে হবে। আর আমাকে নাহিদ ভাই কিন্তু নওগাঁ 2 আসনের সভাপতি সদস্য, যেটাই বলতে পারেন। আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি একদিন অনেক দূর আগে যাবো ইনশাআল্লাহ। আর মূলত 2 বছর আগে আমি অ্যানাউন্স করছিলাম যে আমি গেমিং এ ব্যাক করবো। তো আপনারা সবাই 2 বছর ধরে কইতেছিলেন যে আমি গেমিং এ কবে আমু, গেমিং এ কবে আমু। তো আজকে যেহেতু 2টা গেমার আমাকে আশেপাশে আছে, ঠিক আছে, তো এই জায়গায় আমাকে বইলাই দিতে হইতেছে আমি গেমিং এ কবে ব্যাক করবো। এই তাহলে তুমি কও কবে ব্যাক করবো? কালকে। না না না, কালকে তো পসিবল না। তাহলে উমরা শেষ আল্লাহ বাঁচিয়ে রাখলে এইবার ঈদের পর কনফার্ম আমি গেমিং এ ব্যাক করতেছি। কোন ঈদ? টুপি কই লাগাও, আগে টুপি টুপি দেই মনে উল্টো বল লাগানো বা সত্যি এরকম। এই আল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, মহান আল্লাহর ইচ্ছা, সবকিছু ঠিকঠাক রাখলে এই ঈদের পরে আমরা কনফার্ম গেমিং এ ব্যাক করতেছি। তুমি ভালো হবে কবে? আবার গেমিং এ ব্যাক করলে তোমার লগে একটা 1 ভার্সেস 1 হবে এডব্লিউ। তোমার জন্য হলেও গেমে ব্যাক করবো আমি, যাও যাও 1 ভার্সেস 1 এডব্লিউ হবে। ওকে। আর ওই দিনকা মনে করো, অবশ্য যদিও মানে বর্ষের পিডে আমি তো অনেকটা ভিডিও করে নিয়ে ওই দিনকে করলাম। যাক ভাই, গেমিং এ ব্যাক করতেছি 1 ভার্সেস 1 ভাই। একদিন যে পিডান পিডাইছে আর এই দিনকে রাইতে করবেন কেন ভাই? আপনি তো আমি রাইতে পিডাই। তোর ক্ষমতা থাকলে মনির লাগে হ্যাঁ? মনিরের লগে মনির গেম বানান করো, ফ্রি ফায়ার বানান করো, এ হন হন, মনির বানান করতে ফ্রি ফায়ার। ছোটখাটো দলের লগে খেলে না। এই যে এই ফ্রি ফায়ারের যত অডিয়েন্স আছেন মনির সব জায়গায় আনফলো করেন, ঠিক আছে? ফ্রি ফায়ারের অডিয়েন্স কিন্তু অনেক কঠিন। ভাই এডিট মনিরের রাতে এই ভিডিও। ইফতারের পরে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কারাকারি হয় অলরেডি সাজ্জাদ চলে গেছে। মানে ইফতারির পর ভাই মুড়ির থেকে বেশি কারাকারি এখন মাঝখানে বিরিয়ানি হয়। আর আমাদের নেক্সটে তো একটা গেমিং নিয়ে ভিডিও যাবো। তোমরা জানো যে আমি গেমিং রিলেটেড ভিডিও বানাই, আমার ব্যাড ব্রাদার্স চ্যানেলেও আমি বানাইছি, তো উমরন ফায়ারও একবার বানাইছিলাম, ফ্রি ফায়ার উইথ ফ্যামিলি। এইবার আমি আবার বানাবো ফ্রি ফায়ার নিয়ে কন্টেন্ট, রিয়েল লাইফের কন্টেন্টটা আমি আর পাবলিক করলাম না। তো ওই কন্টেন্টে তোমার একটা ক্যামিও আছে, আর ক্যামিও থেকে তুমি থাকবা। তেল কি নিয়ে আসা লাগবে? না না না, ক্যামিও এটা কিন্তু সিরিয়াস, এটা কিন্তু মস্করা না, এটা ক্যামিও থেকে সিরিয়াস থাকবা। ওকে, সিরিয়াস থাকলে অডিয়েন্সের কাছে কনফার্ম করুন। কনফার্ম 100% কনফার্ম। আচ্ছা, ক্যামিওর একজন ব্যাগ স্যার আমাগো এই যে আলামিন ভাই গতবারই আমার কাছে একটা ইচ্ছা পোষণ করছে। ইচ্ছা পোষণের আগে আমি চিন্তা করছি এটা করবো। আমাদের ওই ভিডিওতে আলামিন ভাইয়ের একটা ক্যামিও থাকবে। ভাই কি ক্যামিও থাকবেন? ভাই নাই দেশে দিস না। না না না, নাইট ভাইয়ের লগে আপনার কোনো সিন না, আমার লাগে আপনার লগে সিন থাকবে মনিরের। ঠিক আছে ভাই, মানে আপনি লাগে স্ক্রিপ্টটাকে কয়ে দিছ মানে। এটা স্কিপ করে দেওয়া হইব। ক্যামিওতে 2 জন, আপনি আর হলো আমি এখানে একটু কথা বলি, মানে ওদের তো আমি ভিডিও দেখতাম, ভিডিওতে বুঝতাম যে ওরা একটু দুষ্টু, কিন্তু ভাই রিয়েল লাইফ ওরা যা করে ওদের ভিডিও করার দরকার নাই ভাই। ওরা রিয়েল লাইফে যা করে এটা যদি ওরা ভিডিও, আমরা যদি লাইভ চালু করে রাখি, ভাই ঠিক আছে? ভাই মনে করেন আমাদের
ফলোয়ার বেস আরো অনেক বেশি হয়ে যাবো গা। কারণ আমরা ভিডিওতে যেটা দেই ওইটা হলো আমাকে রিয়েল লাইফের ঠিক নেওয়া মাত্র 2%, 98% আমরা মানে বাদ রাখি, কারণ সেন্সর বোর্ড বা ইউটিউব এটা কোনো মতে মেনে নিব না। আমাদের অনেকগুলো ভিডিও আছে যেগুলো ইউটিউব রিমুভ করে দিছে, কারণ ওই জায়গায় আমরা 100% ভিতরে 3% দিয়ে লাইছিলাম, ঠিক আছে? তো বাদ বাকি 97% যদি দেই ওই দিনকে দেখবেন পৃথিবীর বুক থেকে ইউটিউব ব্যান হয়ে গেছে। যেই রিস্কটা আমরা নিব না, যেহেতু আমি একজন ইউটিউব ক্রিয়েটর। ইউটিউব তুমি বানাইছো? সরি, আমি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, ওই যে তুমি যে বললা ফ্রি ফায়ার উইথ ফ্যামিলি ভিডিওর টাইটেল, ওই ভিডিওটা কি ফ্যামিলি নিয়ে দেখা যাবে? কারণ না, না। তো খেলা খেলি ফ্যামিলির কোনো অপশন নাই আমাদের ভিডিও। আমি সবসময় বলি ইউজ হেডফোন, কজ হেডফোন ইউজ করা আর যারা স্বাস্থ্যের পক্ষে ভোটার ভালো, আছে কানের তারা পক্ষে ক্ষতি। আর যারা ভোটার তারা ওই ভিডিও আমার ফ্যামিলিকে দেওয়া পারবো না। হ্যাঁ, ও মহিলার সাথে মরে, তো এটা কনফার্ম। আগের ভিডিও তো মহিলা ছিল, ঠিক আছে? ব্লগ করে যাই হোক, আপনারা রেডি হয়ে যান। আর অনেকেই কয় যে আমরা রোস্টিং কন্টেন্ট বানাই, বিষয়টা এমন না, আমরা কখনোই রোস্টিং কন্টেন্ট বানাই না। স্পেসিফিকলি আমাদের ভিতর কিন্তু রোস্টিং এর অনেক আইডিয়া আছে বা এরকম শখ ছিল, এন্ড আমরা কিন্তু রোস্টিং জিনিসটাকে আমরা নিজেরাই সবসময়, যেমন আমি, সাজ্জাদ, নাহিদ ভাই, মনির, আমরা কিন্তু নিজেরা নিজেকে ভিতরে রোস্টিং এর একটা কম্পিটিশন চলে। যেমন কতক্ষণ নাহিদ ভাই আমারে বচায়, আবার কতক্ষণ আমি নাহিদ ভাইরে বচাই হারাই দেখ, আবার কতক্ষণ সাজ্জাদ মনিরে বচায়, মনির সাজ্জাদরে বচায়, পাবেল আবার অগরে বচায়, রিয়াদ বচায়। মানে আমরা সবাই এই রোস্টিং এর উপরেই থাকি। কিন্তু যদি আপনি বলেন যে আমরা ভিডিওতে রোস্টিং করি, তাহলে আমি বলি আমরা ভিডিওতে যাই করি, শয়তানি বেদলাম করে যাই করি, ওইটা হলো জাস্ট 100% এর 1% থেকে 5%। বাদ বাকি 95% যদি আমরা ছাইরা দেই ভাই, গ্যারান্টি প্রতি ভিডিওতে 10 টাকা মামলা খাবো আমরা। সাজ্জাদ কথা কইবো, সুযোগ দে। কিন্তু আমি মনির রোস্টিং করবার গেলে মনির কাইন্দা দেয়। না, না, সুযোগ দে। সাজ্জাদ একটা কথা কইছে, সবাই হাসি মুখে দিবেন। আরেকটা জিনিস ক্লিয়ার করি, অনেকে আমাদের সাথে রোস্টারদের কম্পেয়ার করে। দেখেন ভাই, আমি যে কন্টেন্ট মানে এটা ফানি কন্টেন্ট, আমি বারবার বলি, 100 বার বলছি, তারপরও আপনারা আমারে নিয়ে রোস্টারদের সাথে মিলান। এটা মিলাইতেই পারে, কারণ যার যার অডিয়েন্স তার তার পক্ষপাতিতাই করবো। এখন এইটার বিপক্ষে যদি আপনারা কেউ কথা বলেন, দেন এই জায়গায় বলার কিছু নাই, কারণ অডিয়েন্স সবসময় তার পছন্দের ক্রিয়েটরে চাইবো যে উপরে নিয়ে রাখতে। বাট আমি সবসময় বলি যে না, রোস্টিং একটা বড় জিনিস, এইটা আসলে যোগ্যতা সম্পন্ন জিনিস, এটার ভিতর সবার ভিতর থাকে না। তারপরেও যদি মানে এইটা কেউ বলে, তাহলে এই জায়গায় কিছু করেন। আর এই জায়গায় আসার সময় আমাদের বাইক হইতেছিল না, মানে আমরা এক গাড়িতে 6 জন, প্রাইভেট কারে আর কি, দেন প্রত্যেকটা বাইকে 3 জন করে আসছি, আমারটা বাদে। কিন্তু এখন যাওয়ার সময় আমাদের বাইক আরো খালি যেতেছে, আমি তো তালার লগে যেতেছি। রয়্যাল এনফিল্ডে একটা জিনিস ভালো, এটাতে 3 জন বসা যায় কমফোর্টেবলি, বাট এটা একটা হাতি ভাই। আমি এটা নিয়ে একটা ট্যুর দিছি, তো এটা সব দিক দিয়ে হাতি, বডির দিক দিয়েও হাতি, ওজনের দিক দিয়েও হাতি, তেল খাওয়ার দিক দিয়ে তো মানে ডাবল হাতি। তারপরে তাহলে সবকিছু মিলে কেমন লাগলো? মাশাআল্লাহ, সেরা ভাই, সেরা। মূলত আমি ঢাকায় যাই সবসময়, তালহার লগে আমার থাকা পড়ে। ঢাকায় গেলে তালহা আমার সঙ্গী, তারপর রোমান ভাইরা আছে, শোক ভাইরা আছে, আরো ভাইরা আছে। বাট বেশিরভাগ সময় তালহার লগে থাকা পড়ে, কারণ তালহা আমার সমবয়সী, ওর লগে থাকলে গেম টেম খেলি, মজা টজা করি। তো অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমাদের এই জায়গায়, আমাদের এই প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একসাথে বসমু, বাট ওরকম সময় সুযোগ ওর হইতাছিল না, আমার হইতেছিল না। ফাইনালি হইলো, আমরা এটা ডানও করলাম। কিসে? আচ্ছা যা, সাবধানে। তবে তালহা একটু দেরি করে লাইছে, তালহা যদি দেরিটা না করতো আজকে আমরা আরো অনেক জায়গায় ঘুরতে যেতে পারতাম। আমাদের এই জায়গায় শৈলার নাম একটা জায়গা আছে, যে জায়গায় একটা মসজিদ আছে, মসজিদটা অনেক সুন্দর। ওই মসজিদে একসাথে জুম্মা নামাজটা পড়তাম, পড়ার পরে ওদিকের প্রকৃতিটা অনেক জোস, রাস্তাঘাট বলো যাই বলো সবই অনেক সুন্দর। ওই জায়গায় ঘুরতাম, তারপরে রিল্যাক্সে ইফতার করতাম। ইফতারে আরো বেশি আইটেমও বাড়াইতে পারতাম ভাই, খালি ওর লেগা মানে খালি নরমালের উপরে চালাই দিতে হইছে, সমস্যা নাই, বিরিয়ানি কা আয়োজন হ্যাঁ। আর আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির মানে 3 জেলার, 3 না 4 জেলার মানে মুখ্য পদ দ্বারা সবাই একসাথে দাঁড়াইয়া কেন মুখ খেতে, এরা আমার নড়াইল হিট করছে। নড়াইলের চমৎকার মায়ের বিষ, ও আমার ভাই না গাজীপুরের মায়ের আছে। আর ওই যে আমাকে মানিকগঞ্জের ভাই, আগের বার মানিকগঞ্জে এগারো 2 গেম দিতে হয়েছি, এর লেগে এবার হ্যাঁ আমাকে লাগি খারাইছে, তাতে এবার গেম না খায়। ওই যে ভাই মাথা নিচা করে লাইছে শরম ভাই, কারণ হ্যাঁ মানিকগঞ্জে। আর এই যে আমাকে বরিশাল জেলার মনির, না বরিশাল একটা জেলা, কারণ যেটা তুই দেখেন ওইটা একটা জেলা। আর এই যে আমাকে হিতলাটি জেলা নাহিদ ভাই, এখনো ওনাদের মাঝখানে কোন নির্বাচন হয় নাই, সামনে নির্বাচন আপনারা দেখতে পারবেন। তো আমার কাছে ঠিক আছে হিট করি, দোকানদার গালাগালি করতেছে কারণ বুট বিল 10 টাকা। আর ক্যারাম বোর্ড খেলার বিশাল পয়েন্টের ব্যবধানে তালা হেরে গেল। বিশাল পয়েন্ট গো, মাত্র 20 পয়েন্টের ব্যবধানে। ক্যারাম বোর্ড খেলার মোট পয়েন্ট 29। এটাই তো, মাত্র 20 পয়েন্টের ব্যবধানে হারিয়েছি। তুমি আরো বেশি ব্যবধানে হারাইতে তাহলে মানতাম। নীলি তো খাইনি, নীলি তো দ্বিতীয় নাই, তুমি আমার তো বেশি ভালো ফুটো চেনো। হেই
আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ এইসব পোলাপানের লাগে থাকলে তাড়াতাড়ি গাড়িতে চলো, cause আমরা এখন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। ইফতারে মুড়ি টুড়ি খাওয়াইছে, ওতে কিছু হয় না, কারণ তালহার শরীরটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই শরীরে মনে করেন ভালো মাত্রার অ্যামাউন্টের 10টা খাসি ঢুকবে। এক খাসি আর এক খাসি কেমনে খাইবো? দাও দাও, উঠো উঠো। আর খাইতে এসে একটা জিনিস মনে পড়লো যে আমাদের এই রুমে মোটামুটি যারাই আছে সবাই কম বেশি কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার। মনে তো বেশি তো আর কইনি মনির বাদে। তো আমরা যদি এই জায়গায় হিসাব করি যে জায়গায় কত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তাহলে জিনিসটা কিন্তু খারাপ হয় না। আমার মোটামুটি মেইন চ্যানেলে 5.55 মিলিয়ন, 5.5 ধরলাম। মোটো ব্লগিং চ্যানেলে 1.4 না 1.4, আর আমাদের ব্লগ ওটা সব মিলাই আমরা এভারেজে 8 মিলিয়ন ধরলাম। ভাইয়ের চ্যানেলে কত মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই? মিলিয়ন মাসে সাবস্ক্রাইব। ও যাওয়ার আগে তো তুই চ্যানেল বিশাল তোমার। এই তালহা, তোমার চ্যানেলে কত মিলিয়ন সাবস্ক্রাইবার তোমার সবগুলা? সব মিলে প্রায় 7 বা একটু বেশি। 7। আচ্ছা 7 আর 8 কত হয়? 18 17। একটু আগে হিসাব করছো, আমি দেখছি, নয়তো ডাইরেক্ট কইতে পারতো না। আলামিন ভাই, আপনার চ্যানেলের মোট সাবস্ক্রাইবার কত? 6 মিলিয়ন, তাইলে হইলো 19 মিলিয়ন। মুর্শেদ, তোমার তো একটা চ্যানেল আছে, আমার চ্যানেল 10,000 না কত? না 17,000 কি 17,000 সাবস্ক্রাইবার। দেখ 16 মিলিয়ন, এই 19 মিলিয়ন 17,000। বাইরা কারো চ্যানেল নাই? আমার হ্যাঁ সাজ্জাদ 48,000 48,000। আমি ভাবছি 48 মিলিয়ন। 23,000 একটা আছে, হ্যাঁ 23,000 একটা আছে। আচ্ছা, তুই তোর মুড হিসাব কর, সবাই মুড হিসাব করতে, তুই যদি বেচছ ছড়ি উদ্দ হিসাব কর। এটা হচ্ছে 1 লাখ। 1 লাখ হইছে না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি এই রুমে 19 মিলিয়ন 20,000 সাবস্ক্রাইবার আছে। রিয়াদ, তোর টিকটক চ্যানেলে বলো 40,000 সাবস্ক্রাইবার। তাহলে এই বাড়ি দিলে তো মনির লাগে কেউ পারবো না। মনির, তোর টিকটকে দিতে কত বলো? 9.5 লাখ। 9.5 লাখ। না ওয়ার্নিং আছে। আরে তো অনেক যাবে কাছে কোনো সময় না। 9.5 লাখ ও 8 লাখ হলো। এখনো ওর এখন নিচে। 8 লাখ। দে আবার কি? আচ্ছা এবার হিসাব করে হলো টিকটকের। মামা, তোমার টিকটকে কত ফলোয়ার? যে দিবে ছড়ি সহ সব মিলিয়ে 2 মিলিয়ন। 2 মিলিয়ন। 1.567 এর ভিতরে যে ভাই আপনার টিকটক আইডি নাই? ভাই ভালো টিকটক আর না। এই মুর্শেদ, টিকটকে আমার টিকটকে 25,000 25,000 ফলোয়ার, বাবা রে বাবা। আর ভাই কত নাই? আমার কত? 14.5। মিলিয়ন দেখে দিই এটা যতগুলো পারবে না, আগামী 50 বছর চেষ্টা করো ভাই, তোমার সমাজ জাতের বেলা। না 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 না, ভিডিওটা আমার আইডি তখন বেনে দেবো। প্রতিদিন পোলাবান 60টা করে স্ট্রাইক মানে আমার আইডিতে কাম করে দিতে পারে না, কারণ অডিয়েন্স সাপোর্ট ভালো, কিন্তু স্ট্রাইক করার মারে, রেগুলার মারে রেকমেন্ডেশন বন্ধ হয়ে থাকা পরে আমাকে রিয়াদ আবার রেকমেন্ডেশন ঠিক করে দেয়। আর এখন সময় হলো সবার চলে যাওয়ার, অলরেডি 11:30 মতো বাজে। তারপর যাবো ঢাকা, আলামিন বাইরে যাবো মানিকগঞ্জ। তো সবাই বিদায় দেয় ভাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই আসার জন্য, থ্যাংক ইউ। এত দূর থেকে আসছেন কষ্ট করে। এই, কি কইলেন এটা ভাইয়া? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই মামা আল্লাহ হাফেজ। এই মনির আল্লাহ হাফেজ। বন্ধু, ভালো থাকিস, সুস্থ থাকিস। রিয়াদ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শাকিল ছোট ভাই আল্লাহ হাফেজ। একবারে সৌদিতে। এই শাকিল, ও সরি শাকিল কিন্তু বড় ভাই। শাকিলে নামাই দিও চান্দুরা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা টাটা। এই ভাই আল্লাহ হাফেজ, টাটা। সাজ্জাদ যাওগা, টাটা টাটা। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।